বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানদাতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। গেল 5 আগস্টের পর বাড্ডা থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় থেকে অর্থ লোপাটের অভিযোগ রয়েছে। দর্শক, এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন। আদালত পাড়ার আজকের দিনের খবরাখবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ইমন, দুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই। এক হচ্ছে, আমরা খবরে যেমনটা জেনেছি যে ওবায়দুল কাদেরের পালিত পুত্রের পরিচয় দেয়া হিরুকে গ্রেপ্তার করা হয়েছে, তো আজকে কি তাকে আদালতে আনা হবে কিনা, তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, বিস্তারিত জানাবেন। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে, গতকালকের আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যে দুজনকে আটক করা হয়েছিল তাদের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা। গতকাল রাত 1:30টার দিকে ওবায়দুল কাদের পালিত পুত্র হিসেবে পরিচয় দেয়া আসাদুজ্জামান হিরুকে গুলশান এলাকা থেকে আটক করা হয়েছে বাড্ডা থানার একটি মামলায়, এবং ধারণা করা হচ্ছে বাড্ডা থানার যে মামলাটি রয়েছে সেই মামলায় আজ তাকে আদালতে নিয়ে আসা হবে, সেটি দুপুর নাগাদ নিয়ে আসা হতে পারে, এরকম ধারণাই আমাদেরকে দেয়া হয়েছে। এবং যেমনটি বলা হচ্ছে যে এই ঘটনায় অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তিনি অর্থ যোগান দিয়েছেন এবং বিভিন্নভাবে ওবায়দুল কাদেরের সাথে সখ্যতার কারণে তিনি এই অর্থ আয় করেছেন এবং সেই অর্থ আয় করার মধ্য দিয়েই তিনি বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। এবং তার বিরুদ্ধে এই 5 আগস্টের পরে যে বাড্ডা থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে তার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এর বাইরে সবথেকে গতকাল যে আলোচিত ঘটনা ছিল বৈষম্য বিরোধী অর্থাৎ আদিবাসী শিক্ষার্থীদের আদিবাসী শব্দ পাঠ্যপুস্তকে থাকবে কি থাকবে না সেটি নিয়ে এনসিটিভি ঘেরাও কর্মসূচির সময় দুই পক্ষের মধ্যে যে ধরনের মারামারির ঘটনা ঘটেছে এবং এক ধরনের যে আদিবাসী শিক্ষার্থীদের উপরে যে ধরনের নিপীড়ন হয়েছে সেই ঘটনায় দুজনকে গতকাল রাতে মতিঝিল থানা পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। যেহেতু এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, সে কারণে এখন পর্যন্ত তাদেরকে আদালতে নিয়ে আসা বা হাজিরার যে আদালতে কোর্টে তোলার যে বিষয়টি রয়েছে সেটি এখন পর্যন্ত হয়নি। এর মধ্যে আমি গোয়েন্দা পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই অভিযান চলমান রয়েছে, যেহেতু এখনো যে পক্ষ ভিকটিম তারা এখনো মামলা করেনি, সে কারণে আদালতে তোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মামলা না হলে তো আসলে আদালতে তোলা যাবে না। এর বাইরে এখনো অভিযান চলছে। এই ঘটনায় যারা অর্থাৎ গতকালকের হামলার ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের বিষয়ে এখনো অভিযান চলছে এবং আরো বেশ কয়েকজনকে আটক করা হতে পারে। যে দুজনকে গতকাল রাতে আটক করা হয়েছে তাদের এখনো জিজ্ঞাসাবাদের জন্য মতিঝিলে রাখা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা কিন্তু চলছে যে এর বাইরে কারা এই ঘটনায় জড়িত রয়েছে। অর্থাৎ দুটি ঘটনায়, একটি ঘটনা এখনো মামলা যেহেতু হয়নি আদালতে তোলার জন্য সে অপেক্ষা করতে হবে মামলার জন্য, আর আরেকটি ঘটনায় আসাদুজ্জামান হিরু যিনি ওবায়দুল কাদেরের পালিত পুত্র হিসেবে পরিচয় দিতেন তাকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে বাড্ডা থানার একটি মামলায়, তাকে হয়তো দুপুর নাগাদ আদালতে নিয়ে আসা হতে পারে। অদিতি, আপনি আছেন সেখানে, ইমন খবরাখবর রাখছেন, নিশ্চয়ই নতুন কোনো তথ্য যুক্ত হলে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো। সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে সহকর্মী ইশতিয়াক ইমন যুক্ত ছিলেন এতক্ষণ।